পরিবেশন করলেন, ভীষণ ভালো লেগেছে। শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব মাস চলছে। প্রায় প্রতিটি অঞ্চলেই প্রতিদিন কোনো না কোনো জায়গাতে এক বা একাধিক সৎসঙ্গ হচ্ছে, ঠাকুরকে নিয়ে চর্চা হচ্ছে ভারত তথা বিশ্ব জুড়ে। ঠাকুরের সান্নিধ্যে এসে যেন নতুন করে অনুভব করছি যে তার মধ্যেই তো সব আছে, তার কাছে সব পাওয়া যায়। তাকে ধরে চললে মানুষের জীবনে চরম প্রাপ্তি বলে যদি কিছু থাকে, তা অপ্রাপ্ত থাকে না। একটা গান শুনেছিলাম, এখন আর এই গানগুলো খুব একটা শোনা যায় না, যে আমি কৃষ্ণ কালী বনমালী সব পেয়েছি ঠাকুর ধরে, আর সব তীর্থের সার হয়েছে পুরুষোত্তম তীর্থে গিয়ে আমি সব পেয়েছি ঠাকুর ধরে। কবির একটা কথা পড়েছিলাম যে কত অজানারে জানালে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। শুনতে ভালো লাগলেও আজ সৎসঙ্গ জগতে এসে এখানে প্রায় শতাধিক পরিবার যুক্ত হয়েছে। দু চারজনকে ব্যক্তিগত পরিচয় থাকলেও সকলের সঙ্গে পরিচয় নেই। আমরা যেন একটা পরিবারভুক্ত হয়ে গেছি। ঠাকুর চান, তিনি তো পরম পিতা, আমরা সবাই তার সন্তান, আমরা এক পরিবারভুক্ত। অথচ আমাদের কারোর সঙ্গে কারোর পরিচয় ছিল না। আজকে তার চরণ প্রান্তে এসে তার সঙ্গে যুক্ত হয়ে সত্যি কত মানুষকে আপন করে পেয়েছি। শ্রী শ্রী ঠাকুরের কথা আমি আপনাদের কোনো নতুন কথা কিছু শোনাতে পারবো না। ওই একই কথা, এক জাতীয় কথা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে শোনা। আর একটা জিনিস এত বেশি ভালো লাগে আমার, আমি নিজের মতন করে বোধ করি, মানুষ বেড়াতে ভালোবাসে, খেতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। আমরা হয়তো অনেক পাহাড়, নদী, সমুদ্র দেখেছি, যেখানে কয়েকবার যাওয়ার পরে আর হয়তো আকর্ষণ বোধ করি না। কিন্তু ঠাকুরের চরণ সান্নিধ্যে এসে একই জাতীয় কথাগুলো বারবার শুনছি, কিন্তু খারাপ লাগছে না। বরঞ্চ এই শুনতে শুনতে মনে হয় কখনো যে শুনেই যাব, এগুলোকে বাস্তবে রূপ দেওয়ার প্রয়োজন নেই। আস্তে আস্তে এগুলো, এই শোনা কথাগুলো আমার জীবনে গ্রথিত হয়। বাস্তব জীবনে এই চলনাটা যখন শুরু হয়, জীবনের উপভোগ তখন থেকেই হয়। শ্রী শ্রী ঠাকুর হাজার হাজার বাণী দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। সৌভাগ্যক্রমে এবার অনেক প্রশ্ন এবং উত্তর লিখিত হয়েছে তার সামনে বসে, যেটা অনন্তকালের জন্য একটা প্রামাণ্য দলিল হয়ে থাকবে। সমস্ত কিছুই তিনি দয়া করে এবার আমাদের সাথে দিয়ে গেলেন। আর তার সমস্ত চাওয়াটা, তিনি যা দেখতে চান, যা আচার্য পরম্পরায় মূর্ত হয়ে উঠেছে। তিনি বলতেন, আমি এত বাণী এত কথা বললাম, এগুলো সব সমুদ্রের ফেনা। আর এই সত্য অনুসরণটা হচ্ছে, তিনি বলতেন, এটা সমুদ্র, বাকি সব ফেনা। এই যে ছোট্ট বইটা, যেটা অন্যান্য বইগুলো আমরা সকলে হয়তো পাঠ করা হয়ে ওঠেনি, কিন্তু এই সত্য অনুসরণটা সৎসঙ্গী মাত্রেই আমরা প্রায় সকলেই পড়েছি, ভেবেওছি। সেখানে একটা কথা আছে, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মর্যাগত করতে চেষ্টা করো। ঠাকুরের জীবনের ঘটনাগুলোকে যদি কাহিনী গল্প হিসাবে নিই, তাহলে হয়তো ভালো লাগবে, কিন্তু তার মূলে যে কারণটা, যে কারণে ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে আমাদের বহু কিছু শিক্ষামূলক দিক রয়েছে। তিনি বলতেন এসেন্সটাকে নিতে হবে। এটা তার ভাদ্র মাস, তার জন্ম মাস,
তার আবির্ভাব তখন ভারত ভাগ হয়নি। এই অবিভক্ত ভারতবর্ষের পাবনার হিমায়তপুরে তিনি যে আবির্ভূত হলেন, 81 বছর শৈশব থেকে বার্ধক্যকাল তিনি অতিবাহিত করেছেন। এই সময়কালের মধ্যে তার সান্নিধ্যে যে মানুষগুলো এসছেন, অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, জিজ্ঞাসু জ্ঞানী মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু এই অর্থাৎ মানুষই বেশি। আপনজন ভেবেছেন, দুঃখের কথা, কষ্টের কথা, সমস্যার কথা যখন তার কাছে বলেছেন, দরদির মতো শুনে তিনি তার যে উত্তর দিয়েছেন, মানুষ পথ পেয়েছে, দ্বন্দ্বমুক্ত হয়েছে, সমস্যা মুক্ত হয়েছে। কানে কানে প্রচার হতে হতে তার জন্মস্থান পাবনা হিমায়তপুর না, গোটা ভারতবর্ষ না, এই ভারতবর্ষের ভৌগোলিক সীমা অতিক্রম করে আজকে পাশ্চাত্যের বহু দেশে আজকে ঠাকুরকে নিয়ে চর্চা হচ্ছে, কোথাও কোথাও মন্দিরও হয়েছে। এই যে তার কাছে আসা, ধর্মের মূর্ত রূপ তিনি। যেখানে যেখানে মন্দির হয়েছে, অনেক বাণীর মধ্যে বেশিরভাগ মন্দিরে এই দুটি বাণী স্থান পেয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। ধর্ম মুক্ত হয় আদর্শে। এরপরে অনেক বড় বাণীটা, এই ধর্ম মুক্ত হয় আদর্শে। আমরা ধর্মের মূর্ত রূপকে দেখেছি, দেখছি এখনো। আমরা যদি জিজ্ঞেস করি ধর্ম তো করি, ধর্মকে দেখাতে পারবেন? আমরা প্রেম কথাটার সঙ্গে খুব পরিচিত। প্রেমকে কি দেখানো যায়? তার ধর্ম মূর্ত হয় আদর্শে, মানে ধর্মের মূর্ত রূপ হচ্ছেন দয়াল স্বয়ং। প্রেমের মূর্ত রূপ যেমন প্রেমিক, প্রেমিককে দেখলে যেমন প্রেমকে অনুভব করা যায়, ধর্মের মূর্ত রূপকে দেখলেই ধর্মকে অনুভব করা যায়। এই ছোটবেলা থেকে তার যে জীবনের ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মধ্যেই রয়েছে যে গভীরতা। আমরা যদি ভাববার চেষ্টা করি, শ্রীরামচন্দ্রকে নাকি তার গুরুদেব জিজ্ঞেস করেছিলেন, তুমি তো পূর্ণ ব্রহ্ম সনাতন, তোমার জীবনে এত কষ্ট কেন? বিনা কারণে বনবাস, সেখানে কেউ স্বস্তি নেই, যুদ্ধ বিগ্রহ করতে হলো, সীতা চুরি হলো, উদ্ধার হলো, এই সমস্ত যে ঘটনাগুলো আমরা, তোমার জীবনে এগুলো ঘটলো কেন? তার উত্তরে নাকি শ্রীরামচন্দ্র বলেছিলেন, মানুষের মতো দেহ নিয়ে যখন দুনিয়াতে আসতে হয়, সাধারণ মানুষের যা কিছু ঘটে আমার জীবনেও তা ঘটবে। তফাৎটা হচ্ছে আমরা ঘটনার শিকার হই, আবদ্ধ হয়ে যাই, বসে যাই, নিভে যাই, আর তিনি সেগুলো উৎসাহ নিয়ে অতিক্রম করেন। শ্রী শ্রী ঠাকুর এই যে মানুষ সম্পদের কথা বলেছেন, হাজার হাজার বাণীর মধ্যে, যার মধ্যে ঠাকুরের, যাকে দেখে বলেছিলেন যে আমার সঙ্গে সঙ্গ করলে তোর যে লাভ হবে, বড় খোকার সঙ্গেও তাই। আমাকে প্রশ্ন করলে যে উত্তর পাবি, তার কাছেও তাই। এই যে অভিন্ন, আজকে দয়া করে তিনি আমাদের সামনে দৃষ্টান্ত হয়ে শ্রী শ্রী বর্দা থেকে পূজনীয় অভিন দাদা পর্যন্ত এই যে আমরা পেলাম, এটা যে আমাদের জীবনের কত বড় প্রাপ্তি। যারা ঠাকুরের হতে চাই, ঠাকুরকে নিয়ে চলতে চাই, ঠাকুরের পছন্দের মানুষ হতে চাই, তাহলে এর গুরুত্বটা আমরা অনুভব করতে পারবো। শ্রী শ্রী বর্দা এই হাজার হাজার বাণীর মধ্যে মাত্র 3টি বাণী আমাদের বেছে দিয়েছিলেন। বললেন এগুলো নিয়ে ভাব, উষায় নেশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আমি হিসাব আমার মতন করে বুঝেছি, ঠাকুরের বাণীগুলো সব আলাদা, কিন্তু সব বাণীগুলোই মনে হয় যেন, সব বাণীগুলো মিলে একটা বাণী, যেন এন্টার কানেক্টেড, এরকম মনে হয়। একটা করতে গেলে আর একটা এসে যায়। তো এই যে মানুষ আপন, যেখানে যে কোনো কাজ হয়েছে, আজকে ধরুন ডিপি উইশ লিস্টের কাজ হচ্ছে, বা আজকে যে প্যান কার্ড, আধার কার্ড যে লিঙ্ক করা হচ্ছে,
দেখবেন কর্মীর সংখ্যা যদি বেশি হয়, অনুরাগী মানুষের সংখ্যা যদি বেশি হয়, তাহলে কাজগুলো আমরা সহজে করতে পারবো। এই জন্যে ঠাকুর বলতেন মানুষ হচ্ছে মানুষের সম্পদ। আর শ্রী শ্রী দাদার কাছে একটা কথা শুনেছিলাম, যার ম্যান পাওয়ার যত, সে তত পাওয়ারফুল। আজকে মানুষই আমাদের সম্পদ। শ্রী শ্রী ঠাকুর ছোটবেলা থেকেই এই মানুষ পাগল, একদম গোড়ার দিকে। আজকে কোটি কোটি মানুষ ঠাকুরের চরণে আশ্রয় লাভ করেছে, এটা দেখে ভেবে আনন্দ হয়। কিন্তু একদম গোড়ার দিকে দেখুন, তখনকার দিনে খুব বেশি মানুষ যে তার কাছে এসেছিলেন, তার সান্নিধ্যে আসা মানুষের থেকে নিন্দুকের মানুষের সংখ্যা ছিল অনেক বেশি। এখনো যে কেউ কম বেশি করছেন না তা কিন্তু নয়। তো যে মানুষগুলো সমস্ত কিছুকে উপেক্ষা করে ঠাকুরের সান্নিধ্যে আসতে পেরেছেন, তারাই ধন্য। পরম পুরুষ যখন আসেন, সহজে যে কোনো যুগেই তাকে মেনে নিয়েছে এমনটি উদাহরণ কিন্তু অতীতে আমরা দেখাতে পারবো না। অত্যাচারিত হয়েছেন, অপমানিত হয়েছেন, বাজে কথা শুনতে হয়েছে, কিন্তু যারা এগুলো করলো ইতিহাসে হারিয়ে গেছে। আর যারা সমস্ত কিছু উপেক্ষা করে তার সান্নিধ্যে থাকলো, তারা অনন্তকালের দলিলে যেন তাদের নামও স্বর্ণাক্ষরে লিখিত হয়ে থাকবে। আজকে ঠাকুরের কথা বলতে গেলে কত ভক্তের কথা এসে যায়। আজকে কত মানুষই তো দেখা যায় যে তারা আহ, পুরস্কার প্রাপ্ত হন। স্বর্ণপদক প্রাপ্ত আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ফার্স্ট ক্লাস ফার্স্ট। কেউ না কেউ তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। আমরা কজন এই ফার্স্ট ক্লাস ফার্স্টের নাম বলতে পারবো? কিন্তু আজকে দেখুন, এই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যখন ঠাকুরের কাছে আসলেন, তার যে গবেষণার সহকারী যিনি ছিলেন সিবি রমন, ভারত বিখ্যাত বৈজ্ঞানিক, ঠাকুরের কাছে আসার পর চিঠি লিখে জানিয়ে দিলেন যে আমি গ্রাম বাংলায় এমন একটা মানুষকে পেয়েছি যার সান্নিধ্যে সবকিছু পাওয়া যায়, তাকে ছেড়ে তার যাওয়ার উপায় নেই, জানিয়ে দিলেন। তার যে গবেষণার বিষয়বস্তু ছিল আলোক তত্ত্ব, তার উপরে দেখলেন তিনি যেখানে গিয়ে আর এগোতে পারছেন না, ঠাকুর তার পরের অধ্যায়টা বলে দিচ্ছেন। তার সান্নিধ্যে এসে আমরা তাকে কেউ ধন্য করতে পারি না। তাকে নিয়ে চলার মধ্যে দিয়ে নিজেরা ধন্য হই, নিজেদের জীবনটা কিন্তু সার্থক হয়। যে কথা বলছিলাম, তার জন্মমাস গোড়ার দিকে, তখনকার দিনের যে কোনো বর্ণ হিন্দু প্রতিষ্ঠিত মানুষ, এই জাতীয় মানুষ যে প্রথমের দিকে এসেছিল তা কিন্তু নয়। যাদের কোনো কুলে ঠাঁই নাই, এইরকম ধরনের মানুষ, যারা রাখালি করত, পদ্মায় পারাপার করত, যারা ভাটিয়ালি সুরে গান করত, তাদের ডেকে ঠাকুর দিকে গান লিখলেন, তাদের দিয়ে গাওয়ালেন, কীর্তনে অংশগ্রহণ করালেন। তখনকার দিনে তার ছোটবেলার বন্ধু, যার সমস্ত অবগুণে জীবনটা ভরে আছে, কিশোরীদার কথা আমরা জানি, তার অবগুণের মধ্যে একটাই গুণ ছিল, সেটা হচ্ছে খুব ভালো কীর্তন করতে পারতেন এবং তার সঙ্গে ওই ঢাক খোল করতাল বাজাতে পারতেন। ঠাকুর তাকে সেই কাজে ব্যবহার করলেন। তার ছোটবেলার যে বন্ধু ছিল অনন্ত মহারাজ, আপনারা জানেন। তো সেই অনন্ত মহারাজ ছোটবেলায় অল্প বয়সেই বৈষ্ণব মতে তার দীক্ষাও হয়েছিল, সাধন ভজনও করতেন। তার স্ত্রী বিয়োগ হয়েছিল কম বয়সেই, মনটা ভারাক্রান্ত। সাধন ভজন করে যদি একটু শান্তি পাওয়া যায়, সেই সাধনার বিভিন্ন স্তরে বিভিন্ন অনুভূতির মধ্যে শব্দ শ্রবণ, জ্যোতি দর্শন এগুলোও হয়েছিল। কিন্তু ঠাকুরের সান্নিধ্যে এসে সেই পিপাসাটার এত বেড়ে গেছিল, একটা সময় আপনারা এসব কাহিনী জানেন, কাহিনী বলবার জন্য বলছি না, যে এসেন্সের কথা বলছিলাম। একদিন ঠিক করলেন যে মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম, যদি ভগবান দর্শন না হয় আত্মহত্যা করবেন। বিরাট কাহিনী একেবারেই সংক্ষেপে বলছি, গলায় দড়ি দেবেন সিদ্ধান্ত নিলেন। ঠাকুর ডিসপেন্সারিতে বসে চিকিৎসার জন্য, আরো যারা সঙ্গী তাদের সঙ্গে গল্প হচ্ছে, বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, একটা বাইরে বেরোনোর মতো আবহাওয়া না। হঠাৎ ঠাকুর দৌড়তে শ্মশানের পাশ দিয়ে এসে দরজা ঠেলে দেখলেন যে আত্মহত্যা করার জন্যে
আড়ায় দড়ি বেঁধেছে, গলায় দিয়ে ঝুলে পড়বে। ঠাকুরকে থামালেন, এ কি করছিস? জানিস না আত্মহত্যা মহাপাপ? আমার মতন করে ভেবেছি যে সোলগুলো ঘুরে বেড়ায়, যে ভাবের মধ্যে দিয়ে আমরা মাতৃগর্ভে আসি, ঠিক ওই অবস্থায় কেউ আত্মহত্যার কথা চিন্তা করে না। সেই জন্য সেই সোলগুলোও কিন্তু ইন করতে পারে না। এটা আমার মতন করে আমি ভেবে বলে মনে হয়েছে, তাই বলছি। আর বললেন, ভগবান দর্শন যদি না হয় তাহলে জীবন রেখে কি লাভ? ভগবান তো পেছনে পেছনে ঘুরে বেড়ায়, তুই দেখতে পাস না? আর তো কেউ নেই তার ওই বাল্যসখা অনুকূল চন্দ্র ছাড়া। অন্যদিন যে অনুকূল চন্দ্রকে দেখেছেন, সেদিন কিন্তু ভিন্ন অনুকূল চন্দ্রকে দেখছেন। তার চোখগুলো যেন মিটমিট করছে, সমস্ত লোমকূপ দিয়ে যেন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, মিটমিট করে হাসছেন। বুঝতে বাকি থাকলো না, পাটা চেপে ধরলেন। তোমার সঙ্গে আমি এতদিন আছি, তুমি তো আমাকে আগে দেখা দাওনি, তাহলে তো আমার এত কসরত করতে হতো না। শুধু এই কথাটি বলার জন্য কাহিনীটি, আপনাদের জানা কাহিনীটি বললাম। তিনি সেদিন একটা কথা সুন্দর বলেছিলেন, আজকে ভগবানকে পাওয়ার জন্য তোর ভেতরে যে আকুতি, যে আগ্রহ একটা পর্যায়ে এসেছে, এই আকুতি এই পর্যায়ের আগে আসেনি, তাই তুই দর্শন পাসনি। আমরা তাকে নিয়ে চলি, একটা ক্যাজুয়ালি চলি। দীক্ষা নিতে হয়, নিয়েছি, কিন্তু সত্যি সত্যি ঠাকুরকে অন্তরে জাগ্রত করে রাখার মতন যে প্রয়াস বা প্রচেষ্টা আমার আপনার আমাদের জীবনে কতটুকু এসেছে জানি না। একটা সময় তারা ঠাকুরকে যেভাবে বুঝেছিলেন, ঠাকুর একটা সময় তাদের প্রশংসা করে বলতেন, এখন হোমরা চোমরা কত শিক্ষিত প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তার কাছে যে এসছেন, বলছেন, আমার ওই ছোটবেলার বন্ধু অন্তা আর কিশোরী, ওরা যখন পাগলের মতো পরম পিতার কথা বলতো, মানুষ তখন ঠাউর পেত না এরা কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে। কিশোরীটাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত সুন্দর করে ঠাকুরের কথা কি করে বলেন, পরম পিতার কথা কি করে বলেন? তিনিও মজা করে বলেছিলেন, শুনেছি যে মানুষকে নাকি ভূতে পায়। গ্রামের দিকে এইগুলো একটা রেওয়াজ ছিল অনেক আগে, অনেক ওঝা টোঝাও ছিল। বলে মানুষকে নাকি ভূতে পায়, তাহলে ভূতে পেলে কি হয়? ভূতাবেশ হয়। তা আমাকে মনে হয় ঠাকুরে পেয়েছে, এটাই ঠাকুরের আবেশ হয়েছে। এই যে ছোট্ট কথাটা তিনি বললেন যে আমার ভিতরে বোধহয় তার আবেশ হয়েছে। তাই তিনি বলছেন যে এখন তো কত শিক্ষিত প্রতিষ্ঠিত বিদগ্ধ জন এসছেন তার কাছে। তিনি বললেন, আমার ওই ছোটবেলার বন্ধু অন্তা কিশোরী, যাদের বিদ্যা হচ্ছে একজনের 4 ক্লাস, একজনের 6 ক্লাস, তারা পাগলের মতন যখন পরম পিতার কথা বলতো। পঞ্চানন মাস্টারমশাই তো যখন মহারাজের সঙ্গে কথা হলো, দীর্ঘ কথা হলো, তখনকার দিনে যাকে ঠাকুর বলতেন বরিশালের বাঘা বাঙাল, যেমন তাত্ত্বিক লোক তেমনি পণ্ডিত লোক। তিনি ইংরেজিতে এমএ করেছেন, ফিলোসফিতে এমএ করেছেন, চিকিৎসা বিজ্ঞানে তার যথেষ্ট জ্ঞান ছিল। তিনি তো যখন কলকাতাতে অনেকেই ঠাকুরের দীক্ষা নিয়েছে, আর তিনি বিভিন্ন জায়গায় দীক্ষা গ্রহণ করেও তৃপ্ত হচ্ছিলেন না, খুঁজছিলেন কোথায় গেলে এই অশান্ত মন শান্ত হয়, আমার সমস্ত চাওয়াটা পূর্ণতা আসে। শুনলেন যে ঠাকুরের কাছে গিয়ে কিছু আবেগ সর্বস্ব মানুষে যে ঠাকুরের দীক্ষা নিয়েছেন তা নয়, সর্বস্তরের মানুষ তো ঠাকুরের কাছে গেছেন। তা তার বন্ধুরা যখন অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব দীক্ষা নিয়েছেন, তিনি ভাবলেন একবার যাচাই করে দেখতে হবে, আর তো ঠকলে চলবে না। শুনলেন যে কলকাতাতে সৎসঙ্গের কয়েকজন কর্মী আছেন, সেখানে মহারাজও আছেন। এসেই যেন একটু তেড়া প্রশ্ন, তাকে তেড়া প্রশ্নটা এরকম করেছিলেন যে আপনাদের মধ্যে মহারাজকে, আপনাদের মধ্যে কি মহারাজ কথা আছে? তখন তিনি নিজেই উত্তর দিলেন যে আগে আমাকেই সবাই মহারাজ বলে। তো বলছে, আপনি কেমন করে মহারাজ হলেন? বলে, শুনবেন সে মজার ঘটনা। ঠাকুরকে একসময় আমি তামাক সেজে দিতাম। ঠাকুর মজা করে আমাকে বলতেন যে তামাকু মহারাজ। তারপরে তামাক সাজার কাজটা অন্য লোক করত। তখন আমার নামের আগে তামাক কথাটা উঠে গিয়ে মহারাজটা থেকে গেল। বুঝতে পারলাম না
পঞ্চানন্দা তো একটু তার্কিক। বলছেন, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। বলছে, বুঝতে পারলেন না? আপনি ব্যাঙ দেখেছেন? বললো, হ্যাঁ, ব্যাঙ দেখবো না কেন? বলছি, ব্যাঙ যখন ছোট থাকে তাকে বলে ব্যাঙাচি। সে জলের মধ্যে থাকে, তার একটা লেজ থাকে। সে যখন বড় হয় তখন তার লেজটা খসে যায় বা দেহের মধ্যে ঢুকে যায়। তো এই দেহের মধ্যে যখন ঢুকে যায় তখন সে জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। আমার ওই তামাক সাজার কাজটা চলে গেলেও ওই মহারাজ কথাটা কিন্তু রয়েই গেল। আরো বহু কথা। তারপরে যখন তিনি জানতে পারলেন যে তার শিক্ষাগত যোগ্যতা মাত্র 4 ক্লাস, তখন তিনি অনুভব করেছিলেন যে এই 4 ক্লাসে যদি এই রকম অভিজ্ঞতা হয়, তাহলে নিশ্চয়ই কোনো শক্তিতে তিনি শক্তিমান, কোনো গুণে তিনি গুণান্বিত। তিনি একটা সময় তো ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন। আর একবার গেছিলেন তখন ঠাকুরের কাছে। তিনি শুনেছেন যে ভগবান সম্পর্কে, গুরু সম্পর্কে, নিজের গুরু সম্পর্কে অনেকে বাড়িয়ে বাড়িয়ে বলে। শুনলেন হেমকবি মদ খাওয়া ছেড়ে দিয়েছে। বিশ্বাস হলো না। কেন, হেমকবির ভাইপোকে তিনি পড়াতেন একসময়। তো তিনি জানতেন তার জীবন মদ ছাড়া। তিনি একটা সময় বুঝতে পেরেছেন যে এটা আমার জীবনের অনেক ক্ষতি সাধন করছে, কিন্তু নেশাগ্রস্ত এমন হয়েছেন বুঝেও ছাড়া যাচ্ছে না। তাহলে কোনো দৈব শক্তির প্রভাবে যদি আমি এ থেকে মুক্ত হতে পারি। অনেক জায়গায় গিয়েছেন, নিজের দুর্বলতার কথাও বলেছেন যে আমার এই অবগুণগুলো আছে। সব জায়গা থেকে একটা উত্তর এসছে যে আগে ওইগুলো ছেড়ে আসো, তারপরে তোমাকে দীক্ষা দেওয়া হবে। সব জায়গা থেকে ফিরে এসছেন। পরিশেষে ঠাকুরের কাছে যখন আসলেন তখন তাকে বললেন, ঠাকুর তাকে আলিঙ্গন করলেন, বলে, ঠাকুর মদ খেয়েছি। বলে, সে তো গন্ধতেই বুঝতে পারছি। আমাকে ঘৃণা করবেন না, ত্যাগ করবেন না? বলছে, হাতের 5টা আঙুল, একটা আঙুলে যদি ঘা হয় প্রথমেই কি কেটে বাদ দিয়ে দেব? সারিয়ে তোলার তো চেষ্টা করব। সেও অনেক বিরাট কাহিনী। তার জীবনটা একটা সময় পাল্টে গেল। ঠাকুর তাকে মদ এনে দিতেন, বহু অপবাদ শুনতে হয়েছে। আর তিনি ওখানে বসে বসে ভাবতেন যে যার কাছে এসে মানুষ তার দুর্বলতার কথা, অপরাধের কথা তার কাছে বলে পথ জেনে নিয়ে মানুষগুলো পবিত্র হচ্ছে, আর আমি মূর্খ, ঠাকুর মদ এনে দিচ্ছেন, আমি খাচ্ছি। সেই মদের গ্লাস ভেঙে ফেললেন। যেমন করে একটা সময় গিরিশ ঘোষ মদ খেতে গিয়ে দেখতেন তার মধ্যেও রামকৃষ্ণদেব ঢুকে বসে আছেন। এই যে সর্বভূতে তার বিদ্যমানতা, যেন ঠাকুরকে ভালোবাসার মধ্যে দিয়ে, কিন্তু কেউ আশ্রয় দেয়নি, তাকে আশ্রয় দিয়েছেন। একটা কবিতা লিখেছিলেন, হেমোর জীবন সাথী চির প্রেমময়, বিশ্বে শুধু তুমি মোরে দিয়েছ প্রশ্রয়, তাই তুমি সকলের বড়। সুকৌশলে অনুগ্রহ দিন আশ্রয় চলে, করণী লাঞ্ছিত, এই উৎকেন্দ্র হৃদয় উচ্ছৃঙ্খল চিত্তে তাই ভরি ওঠে জয়। আমার সকল কাজে সদা অনুকূল, এতকাল ঘুরে ঘুরে ভাঙিয়াছে ভুল। তিনি বুঝতে পেরেছিলেন। তিনি আর মদ খেলেন না, ভেঙে ফেললেন গ্লাসটা। এই যে তার পরিবর্তনটা, এটা কিন্তু তার ভেতর থেকে পরিবর্তন। আমরা মানুষকে কথা বলি, যাজন করি, কিন্তু একটা মানুষকে তার পরিবর্তনটা যদি ভেতর থেকে না হয়, আমরা বুঝলাম এটা খারাপ, যদি কদিন মনে আছে খারাপ কাজটা করলাম না, আবার ভুলে যাব, তাহলে এটা সত্তাগত হয়নি। ঠাকুর বললেন, ভালো ভাবটা তোমার যত সত্তাগত হবে ততই সেটা জীবনীয় হয়ে উঠবে। আর জীবনের আস্বাদ কিন্তু তখন তখন থেকেই তুমি অনুভব করতে পারবে। হেমকবির গানগুলো যে সবসময় গাওয়া হয়, এগুলো তার অন্তর উৎসারিত, তার অভিজ্ঞতা, যার জন্য গানগুলো খুব হৃদয়স্পর্শী হয়। সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি, সকলার কাছে বিমুখ হইয়া তোমাকেই ভালো বেসেছি। এই জাতীয় অনেক গান আছে হেমকবির গান, যে গানগুলো অন্তরকে স্পর্শ করে। তাই তার কাছে তিনি এসছেন। সৎসঙ্গের যে মূল মটো, সেটা হচ্ছে কিভাবে ভালো মানুষ তৈরি করা যায়, কি করে ভালো মানুষ হয়। পাবনায় ওই আশ্রম যখন গড়ে উঠছে, আস্তে আস্তে মানুষের আনাগোনাও যখন বৃদ্ধি পাচ্ছে, তখন বিভিন্ন ধরনের মানুষ সেখান থেকে এসেছিলেন। আমরা জানি যে পরাধীন ভারতবর্ষে যখন বিপ্লবীদের, বিশেষ করে ঋষি অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, এদের যখন দ্বীপান্তর হলো,
আন্দামান থেকে যখন ছাড়া পেলেন, তখন ঋষি অরবিন্দ ঘোষ পন্ডিচেরিতে গিয়ে তিনি অনুভব করেছিলেন যে ভেতরের শক্তিকে জাগ্রত করতে হবে। ওখানে তো কোনো কাজ ছিল না সাধনার মধ্যে, পন্ডিচেরিতে গিয়ে সাধনা শুরু করলেন। তার ভাই বিপ্লবী বারিন ঘোষ তিনি গেছিলেন ঠাকুরের সান্নিধ্যে। সেখানে গিয়ে তার এত ভালো লেগেছিল, কলকাতা থেকে একটা পত্রিকা তিনি তখন সম্পাদনা করতেন, সেখানে পাবনার মধুচক্র বলে একটা আর্টিকেল লিখে এই ঠাকুরের এই জীবনীয় কথাগুলো, এই বাস্তব কথাগুলো, ধর্মের মধ্যে জীবনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তার কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করতেন। যে যে কথা জেনে শুনে পড়ে যে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, এবং তিনিও একটা সময় ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। তার খুব ভালো লেগেছিল। ঠাকুর তাকে একটা কথা বলেছিলেন, তিনি থাকার কথা বলেছিলেন, তার অসুবিধে থাকা, তিনি না থাক, সেখানে যদি আটকে যান, স্বরাজ্য দল গঠন করেছেন, তাদের পরিচালনা করবে কে? ঠাকুরের কাছে একটা অদ্ভুত কথা শুনেছিলেন যে আপনারা ভারতবর্ষ থেকে হয়তো ইংরেজদের তাড়াতে পারবেন, ভারতবর্ষকে স্বাধীন করতে পারবেন না। শব্দ হচ্ছে, কোনো আইডি খোলা আছে কিনা? ভারতবর্ষ থেকে ইংরেজদের তাড়াতে পারবেন, স্বাধীন হবে না। এর কাছে নতুন মনে হয়েছিল কথাটা। বিপ্লব বিপ্লবীরা, যুবকরা যেভাবে অনুপ্রাণিত হয়েছে, তারা ছেড়ে যেতে বাধ্য। বললেন যে আপনি কদিন ভালো লাগছে অথচ থাকতে পারছেন না, আপনার অ্যাবসেন্সে আপনার এই দলটাকে পরিচালনা করার কোনো লোক নেই। আপনি তো চিরকাল বেঁচে থাকবেন না দাদা, দেশটা কার হাতে দিয়ে যাবেন? এটা তাকে ভাবিয়েছিল। কি করবেন জানতে চেয়েছিলেন। তখন ঠাকুর বললেন যে আগে ভালো মানুষ তৈরি করেন। এই ভালো মানুষ যদি না হয়, পরিবার, পরিবেশ, সমাজ, রাষ্ট্র টিকবে না। এই ভালো মানুষের জন্য যেটা প্রথম দরকার, বর্ণাশ্রমকে মান্যতা দিয়ে বৈদিক বিবাহের কথা ঠাকুর বলছেন। আরেকটি বলছিলেন পারিবারিক শিক্ষা। কচি কাঁচাগুলোকে উপদেশ নয়, তারা, তার বাবা মা তার কাছে শিক্ষক, প্রফেসর, তারাই আচার্য। তাদের ভাবে, আচরণে অনুপ্রাণিত হয়ে যে জীবন শুরু হয় শিশু বয়স থেকে, তারা ভবিষ্যতে একটা সুন্দর মানুষ হতে পারে। এই জন্য শ্রী শ্রী ঠাকুর দুয়ারে দীক্ষা, 12 বছর বয়সে যাতে ঠাকুরের নাম গ্রহণ করে তার দেওয়া ত্রয়ী সাধনা, যজন যাজন ইষ্টভীতির মধ্যে দিয়ে একটা জীবন যদি শুরু হয়, তাহলে বহু ভালো মানুষ পাওয়া যাবে। এই চিত্তরঞ্জন দাস তার রাজনৈতিক গুরু মহাত্মা গান্ধীজিকে একবার পাবনা আশ্রমে আসার কথা বলেছিলেন। তিনি বলছেন, দেখুন, আমার দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, আমার চিন্তা আপনার চিন্তার সঙ্গে মিল নাও হতে পারে, কিন্তু আমি এমন একটা জায়গায় এসেছি, আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। আপনি যেগুলো নিয়ে ভাবেন, আপনি যদি আসেন, আমার গুরুদেবকে দর্শন করেন, পাবনা আশ্রমটা ঘুরে যান, আমি বিশ্বাস করি আপনার খুব ভালো লাগবে। তিনি একবার গিয়েছিলেন আশ্রমে। তিনি আশ্রম দেখে অভিভূত হয়ে বলেছিলেন, আমি ভারতবর্ষের জন্য যা ভেবেছি আপনি তা করে ফেলেছেন। ঠাকুর চাইতেন যে মানুষ চাকরির দিকে মুখাপেক্ষী না হয়ে মানুষ যাতে স্বনির্ভরশীল হয়। ঠাকুর বললেন, এই যে শ্রমিক মালিকের দ্বন্দ্বের কথা বলতে গেলে তিনি বলছেন, শ্রমিকগুলোকে মালিক বানিয়ে দাও। এটা সম্ভব। এটা বানাতে গেলে কি করতে হবে? তিনি বলছেন কুটির শিল্পের প্রণয়ন। আজকে পাবনায় যে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল, এই মানুষগুলোকে দিয়ে ঠাকুর হাতে কলমে বহু কাজ করেছিলেন, যে কথা থেকে মহাত্মা গান্ধীজি অত্যন্ত খুশি হয়েছিলেন। পরবর্তীকালে মায়ের সঙ্গে যখন তার দেখা হলো, কথা হলো, তার আপ্যায়নী, সুমধুর ব্যবহার, পুত্রবর, তাকে তুমি করে বলেছিলেন, বল দেখো আমি কিন্তু তোমাকে ছেলে মনে করি, তাই তুমি বলছি। ভিজিট বুকে মহাত্মা গান্ধীজি একটা কথা লিখে এসেছিলেন যে আমি ভারত বহির্ভারতে বহু জায়গায় গিয়েছি, আই হ্যাভ নেভার সিন সাচ এ মাস্টারফুল ওম্যান ইন মাই লাইফ। আমার জীবনে এইরকম মহিষী রমণী দেখিনি। চিত্তরঞ্জন দাস যখন তিনি দেহ রক্ষা করলেন, কলকাতাতে সম্ভবত 1923 সাল, যে শোকসভা হয়েছিল, সেখানে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছিলেন,
চিত্তরঞ্জন দাসকে নিয়ে অনেক কথা হয়েছিল। সেই মিছিলে মাতা মনমোহিনী দেবীও পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। তো গান্ধীজি একটা কথা বলেছিলেন যে, "আমি আগে চিত্তরঞ্জনকে দেখেছি একটা বেপরোয়া, একটা অনমনীয় ভাব, শক্ত মেরুদণ্ড। কিন্তু কার্শিয়াঙে ওর সঙ্গে যখন দেখা করতে গেলাম, ওর সঙ্গে দেখা করে আমার মনে হয়েছিল এ যেন অন্য চিত্তরঞ্জন। যেমন নমনীয়, তেমনি ভদ্র, তেমনি মার্জিত। আর আমার বিশ্বাস হয়েছিল যে এই যে ঠাকুরের কাছে যাওয়ার জন্য আমাকে চিঠি লিখেছিল, আর ওর জীবনের এই পরিবর্তনের মূলে হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করা। ঠাকুরের যে বিরাট জীবন দর্শন, আহ, জানিই বা কতটুকু, বা যেটুকু জানি সেটুকু বলার অবকাশই বা কতটুকু। আর যে কথাগুলো বললাম, এ কথাগুলো আপনাদের কোনো অজানা কথা নয়। আজকে শ্রী শ্রী ঠাকুর দয়া করে 81 বছর লীলা করেও এর আমরা তো বিশ্বাস করি সে একেরই নবকলেবরে আসা, যুগের প্রয়োজনে আসতে হয়েছিল। আমি যেখান থেকে কথা বলছি, নদিয়া জেলা, যেখানে প্রেমের অবতার মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিলেন, তিনি অনুভব করেছিলেন সমস্ত বিরোধের মূলে সমস্ত। দাদা, আমার কি টাইম হয়ে গেছে? হ্যাঁ, জয় গুরু দাদা, ওটাই বলছিলাম, সময় খুব সীমিত, সময় অলরেডি ক্রস হয়ে গেছে। ও, আমি ঠিক বুঝতে পারিনি দাদা, খেয়াল করতে পারিনি। যাই হোক, আহ, তাকে আসতে হয়েছিল আড়ালে যাওয়ার পরে। যোগ্য ধারক বাহক উত্তর সাধক না থাকার দরুন ধর্মের বিকৃতি হয় না, আমাদের ব্যাখ্যায় বিকৃতি হয়েছিল বলে তাকে আবার আসতে হয়েছে। আর এবার তিনি দয়া করে বলে গেলেন যে, "এ, এবার আমি চলে যাচ্ছি না, থাকছি।" আচার্য পরম্পরায় তিনি লীলা করছেন যাতে এই বিকৃতি না ঢুকতে পারে। তিনি বলছেন যদি বিকৃতি না ঢোকে তাহলে দীর্ঘদিন তার আসার প্রয়োজন হবে না। তিনি এসেছেন, আমিও এই সময় জন্মগ্রহণ করেছি। যদি আমরা যথাযথভাবে আচার্য নির্দেশ পালন করাই হচ্ছে গুরুর আদেশ পালন করা, এর মধ্যে থাকতে পারি, তাহলে পরে আমার জীবন জনম সার্থক হবে। আমার এই টাইমটা খেয়াল না করার অপরাধটা মার্জনা করবেন। আমি প্রিয় পরমের রাতুল রাঙা চরণে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আর শর্মিষ্ঠা আমার কথা রাখতে পেরে, শরীরটা খারাপ ছিল, যুক্ত হতে পেরে আপনাদের ধন্য করলাম না, আমি নিজেই ধন্য হলাম। জয় গুরু।